মর্নিং, কেমন আছে সবাই? আবার একটা নতুন দিন, সেই নতুন দিনে সিটিভি ব্লগস চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি শুভেচ্ছা। প্লিজ ভিডিওটা দেখবে, স্কিপ না করে। 8টা বাজে, 7:58। তো চলো যাই জিম। অনেকটা সময় হয়ে গেছে, দেরি হয়ে গেছে। 8টার সময় জিমে যাই, তো দেরি হয়ে গেছে অনেকটা। তো যাওয়া যাক জিম। আর জিম থেকে ফিরে অনেক কাজ আছে, চলো। এখন 12:30 বাজে। সকাল সকাল জিম করে বাড়ি ফিরেছি, অনেকক্ষণই ফিরেছি। আর বাইরে পড়ছে বৃষ্টি। তো একটা সমস্যা হয়ে গেল। সকাল থেকে খুব ভালো চলছিল জিনিসটা, তো মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে হঠাৎ করে কিছু একটা ঘটে গেল। তো হচ্ছে আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে বেরোনোর সময় স্লিপ করে দেখো পড়ে গিয়ে এই দেখো মাথাটা পুরো ফুলে গেছে এখানটা। তো ভীষণ জোর চোট পেয়েছি, কি বলবো, খুব ব্যথা করছে। সকালটা খুব ভালো কাটলেও এখন আর খুব কষ্টকর হয়ে গেছে আর কি। যাই হোক, রান্না বান্না কিছু করতে হবে, আর দেখা যাক কি করি। আর এখানে বাবু করছে পড়া। বাবুর মা পড়ে গেছে, বাবু অনেক কষ্ট হয়েছে। আমি না সিরিয়ালে অনেকটা কেঁদে ফেলেছি, এই জন্য মুখটা আমার কেমন ফোলা ফোলা হয়ে গেছে। দেখো কতটা ফুলে গেছে, এই মাথাটা পুরো প্রচুর জোরে লেগেছে আর কি, খুব জোর আঘাত লেগেছে। যাই হোক, ওটা নিয়ে আর বলে লাভ নেই। চলো রান্না করব। বাথরুম যেতে ভয় পাচ্ছি এবার। তো রান্না আজকে বেশি কিছু করব না, তার কারণ হচ্ছে হঠাৎ করে মাথায় লাগাতে হালকা জ্বর করছে, জ্বর এসছে মনে হচ্ছে। তো যাই, রান্না বান্না। বাবু পড়াশোনা করছে। বাবু কি পড়ছো? বেঙ্গলি? তো বাবু এখানে পড়তে বসলো, আমি এখানটায় চুপ করে শুয়েছিলাম। এখন দেখো 12:30 পেরিয়ে গেছে, মিঠাতে কাজ করছে, সেরকমভাবে কিছু কাজ টাজ হয়নি, এই আর কি।
তো চলো দেখতে থাকো ব্লগ। আর কি বলবো, ভালো লাগছে না। দেখি স্নানটা করে আসি, তারপর বাকিটা আবার দেখাচ্ছি কি করা যায়। স্নান কমপ্লিট হলো, এবার আমি ঠাকুরের পুজো দেবো। আর ঠাকুর ঘরে ঘরগুলো কালকে সন্ধ্যাবেলা সব তুলে নিয়েছি, 8 দিন তুলে দিতে হয়। তো কালকে সব তুলে নিয়েছি, ঠাকুর ঘরটা সব পরিষ্কার করে রাধা গোবিন্দ স্নান টান কালকে সব করে নিয়েছিলাম, কিন্তু শরীরটা একদম ভালো লাগছে না। পুজোটা করে নিই, তারপর রাধা গোবিন্দ দর্শন করাচ্ছি। হয়েছে কমপ্লিট। দেখো রাধা রানী গোবিন্দের স্নান কালকে করিয়েছিলাম, তো ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর এই যে আমাদের গোপু সোনা, অনেকদিন পর একটু ক্লোজে নিতে পারছি, তার কারণ হচ্ছে ঠাকুর ঘরটা আমি গুছিয়ে ফেলেছি, ঘটগুলো তুলেছি। আর হনুমানজিকে এখানটায় দিয়েছি, কারণ এই ঠাকুরগুলো সামনে কভার হয়ে যাচ্ছিল, তাই হনুমানজিকে এখানটায় দিয়েছি। আর এই যে দুটো শিব আছে, যিনি পুজো করতে এসেছিলেন, তো তিনিই বলেছেন কোনো অসুবিধা নেই, আপনার ভক্তিটাই হচ্ছে আসল, আপনি কতটা ভক্তি ভরে তাকে ডাকছেন সেটাই, আপনি একসাথে 10টাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেই কারণে প্রথম শিবলিঙ্গের প্রতি ভালোবাসা অগাধ আছে, তাই আমি কিছুতেই পাচ্ছি না। মানে উনি যেহেতু বলেছেন যে কোনো সমস্যা হবে না, আপনি মন থেকে ভক্তি করবেন, তো সেই কারণে দুটো শিবলিঙ্গ আমি রেখেছি। আর এই দেখো ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর আজকের ফলাহার লিচু, আঙুর, একটু মিষ্টি দিয়েছি। আর এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটু খিচুড়ি বসিয়েছি, মাথাটা ব্যথা করছে, বেশি কিছু পারবো না, তাই খিচুড়ি, চিংড়ি মাছ ভাজা, টক বানানো আছে, তো সেগুলো দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে, বেশি কিছু বানাতে পারবো না। দেখতে চিপি 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 এটাকে চলো করে নিই। ও পড়া করছে স্যারের কাছে, আমি খাবারটা বানিয়ে নিই, ও খাবে, স্নান করবে। চিংড়ি মাছটা ভাজতে ভাজতে কত জল, দেখো প্রচুর জল বেরিয়ে গেল। এটা পেঁয়াজ দিয়ে ভাজা বানাবো। আর এই যে খিচুড়িটা হয়ে গেছে, আর যেখানে টকটা রেডি আছে, আর পেঁয়াজটা রেডি করলাম। আর বাবু এখানে দেখছেন গেম। আর এই যে আমার কার্পেন্টারের দাদা আছে। কি হলো ঠিক সবগুলো দেখে দিলে? এই যে কার্পেন্টার দাদা, কিছু কিছু ছোট ছোট জিনিস খারাপ হয়েছে, তো সেগুলো ঠিক করতে এসছে। এই লকটা কাজ করছে না কিছুতেই, এই লক ভেতর দিয়ে ঢুকে গেছে। তো এই সাউথ যেহেতু প্রচুর হাওয়া দেয়, আর দরজাটা ভীষণ ডিস্টার্ব করে। উনি এখানে বসে আছেন, ওনাকে দেখেনি, ঠিক আছে। আর কি বলবো, কিছু করছে ও, তো কাজ তো করতে হবে, বসে বসে তাকে পয়সা দিয়ে যাবে না, বসে বসে থাকা যাবে, কিন্তু না খেলেই হবে, খাবার খেতে গেলে পয়সা লাগবে। বসে থাকো সারাদিন, কোনো খরচা নেই, কিন্তু খাওয়া হবে না। হ্যাঁ, আর আমাদের কিছু একটা প্ল্যানিং চলছে, কোথাও যাব না, জানাইনি। আমি পড়ে গেছি বাথরুমে, তো তুমি কিছু বলো, যে আমি পড়ে গেলাম, মাথা ব্যথা করছে, শরীর খারাপ করছে, তো কি করা যায়? করার নেই, ওষুধ খেতে হবে, ঠিক হতে হবে, ঘুরে আসি, মাইন্ডটা চেঞ্জ হবে, এই আর কি। অনেকটা দিন বদ্ধ হয়ে গেছে। পুজো পুজো নিয়ে কয়েকদিন বদ্ধ হলাম, তারপরে ওই রুমে আসার জন্য কোথাও যাওয়া হলো না। তারপর আবার ভোট আছে কালকে, ভোটটা দিতে হবে, ভোট দেওয়ার পরে পরশু দিন বেরিয়ে যাবো সকাল সকাল। কোথায় তো বলতে বারণ করছে, তার কিছু করার নেই। সেটাই হোক, এখন 1:45 বাজে, হ্যাঁ 1:45 বাজে এখন। আমি তো রান্নাবান্না মোটামুটি রেডির দিকে, আর দেখলে কার্পেন্টার দাদা এসেছেন, সবগুলো ঠিক করছে, ঠিক আছে। যাই হোক, চলো এবার লাঞ্চ টাঞ্চ করবো, আর দুপুরবেলায় একটু সিনেমা দেখবো।
আর তোজো তো প্রচুর বায়না, শুধু পড়াশোনা এখন না করার একটাই কমপ্লেন যে বোনরা যেহেতু বেড়াতে চলে গেছে তো ও একটা এক্সকিউজ পেয়ে গেছে যে তাহলে আমরাও কেন বেড়াতে যাচ্ছি না, এটাই। যাই হোক চলো, ফার্স্ট ব্লগ যেতে হবে। এত বললে তোমরা আবার স্কিপ করবে, পরে দেখা হচ্ছে, লাঞ্চ টাইমে দেখা হচ্ছে। বসেছে লাঞ্চে, বাবু আজকে সবার আগে লাঞ্চ করে নিচ্ছে, খুব খিদে পেয়েছে বাবু। খিচুড়ি কেমন হয়েছে রে? আজকে একটু অন্যরকম সয়াবিন খিচুড়ি বানিয়েছি, আর এখানে বাবুর আছে চিংড়ি মাছ ভাজা, একটু টক, এটাই আর কি, যতটা পেরেছি। শরীরটা ভালো নেই, হ্যাঁ না, একটু ঘি দিয়েছি। তাও ভালো বানিয়েছে ফ্রেন্ড, অনেক অনেক ভালো হয়েছে। আচ্ছা, মিস্ত্রি কাজ হয়ে সাড়ে 9টা বাজে, একদম পুরো 9:30 বাজে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সারাটা দিনে বৃষ্টি, সারাদিনে বৃষ্টি সকাল থেকে তো হয়েছে। হ্যাঁ, তো যখন তোজোর বাবার কাছে পড়া করছে, দেখো তো যখন তোজোর বাবার কাছে পড়া করছে, আর আমি একটু রুটি বানিয়ে নিচ্ছি, আর একটু ঘুগনি হবে, ওটা হাজবেন্ড বানাবে ঘুগনিটা। আর মাথা ব্যথা একটু কম আছে, ঘুমাইনি, দুপুরে একটু সিনেমা দেখেছি। এখন যেহেতু ছুটির টাইম চলছে, কিছু সেরকম তো ভালোও লাগছে না। এখন তোজো দাদাও পড়া করছে, আর আমি আটা মাখছি। ডিনার টাইম হয়ে গেছে, এই দেখো আমি ঘুগনি বানিয়েছি, যে সুন্দর করে ঘুগনি বানিয়েছি, আর এখানে বানিয়েছি রুটি, ঘুগনি রুটি হবে। কালকে রাত্রে ব্লগ শেষ করেছিলাম, তারপর আবার আজকে 3টে বাজে তার ব্লগ অন করলাম। মাথার ব্যথা অনেকটা ভালো আছে। আমরা দুজনে এখন লাঞ্চ টাঞ্চ সব কিছু করে নিয়েছি, তারপর যাচ্ছি ভোট দিতে। এটা তোমার স্লিপ আর ভোটার কার্ড বুঝতে পারছি না কতটা ভিড় হবে। ভোট দেওয়া একটা গণতান্ত্রিক অধিকার, সবাই এই দায়িত্বটা পুরো করো। হ্যাঁ, হয়তো খুব অনেকটা দেরি হয়ে গেছে, তো 6টা মতো টাইম আছে, অসুবিধা নেই। হ্যাঁ, তো সবার প্রতি রিকোয়েস্ট, যেমন সিচুয়েশন যাই হোক ভোটটা দেবে, ভোট আমাদের সবার অধিকার। তো চলো ভোটটা দিয়ে আসি। মাঠটা খাবো না কি জানি না, ভোট দিতে যেতে এখন শুধু ভয় লাগছে। যাই হোক চলো ভোটটা দিয়ে আসি, পরে দেখা হচ্ছে। ভোট দেওয়া হয়ে গেছে, এই দেখো ভোট দিয়ে দিয়েছি, আর ব্লগটা এবার শেষ করে দিই। বাই বাই।